নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চল বর্ণ প্রদেশের দিকওয়া শহরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিনের সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও বাস্তুচ্যুত মানুষের চাপের কারণে দেশটি আগেই ছিল মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এবার আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বর্তমানে প্রায় ৩১ মিলিয়ন নাইজেরিয়ান খাদ্য সংকটে ভুগছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। শুধু শিশুদের মধ্যেই প্রায় ৬ লাখ জন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র আগে এককভাবে সবচেয়ে বড় অর্থদাতা ছিল, কিন্তু ২০২৫ সালের জানুয়ারিতে হঠাৎ করেই তারা সহায়তা বন্ধ করে দেয়। পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য পশ্চিমা দেশও তাদের অনুদান কমিয়েছে। এর ফলে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP বাধ্য হয়ে জুন থেকে নভেম্বরের লিন সিজনে ১৫০টিরও বেশি পুষ্টিকেন্দ্র বন্ধ করে দিয়েছে। ফলে হাজার হাজার শিশু চিকিৎসা ও খাবারের অভাবে ভুগছে। যদিও সম্প্রতি যুক্তরাষ্ট্র আবারও $৩২.৫ মিলিয়ন জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে এটি আগের অর্থায়নের তুলনায় খুবই অল্প। জাতিসংঘ বাজেট সংকটের কারণে তাদের মানবিক পরিকল্পনার আকার $৯১০ মিলিয়ন থেকে কমিয়ে $৩০০ মিলিয়ন করেছে। মানবাধিকার কর্মী ও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, দ্রুত বাড়তি অর্থায়ন ও দীর্ঘমেয়াদী সমাধান ছাড়া নাইজেরিয়ার লাখ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে থাকবে। গৃহযুদ্ধের পূর্বে নাইজেরিয়ার অবস্থা কিন্তু এতটা খারাপ ছিল না। সেখানকার জনগোষ্ঠী যে পরিমাণ খাদ্য উৎপাদন করত তা দিয়ে তাদের চাহিদা মেটাতে সক্ষম ছিল। কিন্তু সেখানকার একটি জনগোষ্ঠী বোকো হারাম তারা দাবি করে যে সেখানে পশ্চিমা শাসন ব্যবস্থা এবং পশ্চিমা সংস্কৃতি সম্পূর্ণ হারাম। তারা চায় যে সেখানকার উত্তর পূর্বাঞ্চলে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে। তাই তারা সরকারের বিরুদ্ধে অনেকটা যুদ্ধ ঘোষণা করে এবং এই যুদ্ধ প্রায় ১৫ বছর ধরে চলতে থাকে এবং সেখানে গ্রামগুলোতে প্রতিনিয়ত সংঘর্ষ লেগেই থাকে, যার কারণে গ্রামের মানুষগুলো ঘরবাড়ি ছেড়ে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয় এবং এই শরণার্থী ক্যাম্পে তারা প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে অবস্থান করে। তারা শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়ার কারণে সেখানকার জমিগুলো দীর্ঘ সময় ধরে চাষ না করার কারণে খরা এবং বন্যায় প্রায় অকেজ হয়ে পড়ে এবং বর্তমানে সেখানে খাদ্য উৎপাদন পুরোপুরি বন্ধ, যার কারণে সেখানে আশ্রয় নেওয়া ৩.২ মিলিয়ন মানুষ পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। যুদ্ধ একটি দেশের জন্য কতটা ক্ষতিকর, নাইজেরিয়া কিন্তু তার একটি জ্বলন্ত উদাহরণ। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরবর্তী নিউজটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।